আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের মারো। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি হায় রে মানুষ, এই দেশে ভালো মানুষের ভাত নাই। এই দেশে ভালো মানুষ টিকতে পারবে না, ভালো মানুষের কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে ব্যারিস্টার সুমনকে নিয়ে। আপনারা ইতিমধ্যে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন বর্তমান জেল হাজতে কিভাবে আছে এবং জেল হাজতে সে রিমান্ড শেষে কি কথা বলেছিল। আপনারা কোর্টে ওঠানোর পরে এই ব্যারিস্টার সুমনকে তার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে এখন সে কি হালে আছে। দর্শক, আমরা আরো জানতে পেরেছি তিনি এখন জেল হাজতে সে মোবাইল না পেয়ে, ইন্টারনেট না পেয়ে আল্লাহ রাসুলের নাম নিচ্ছে, তজমি জপতাছে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে আমাদের এই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের কিছু ঐতিহ্যবাহী কাজ আছে যেটা আমরা সবাই জানি। তিনি কিন্তু এই দেশের ফাটাকেষ্ট ছিল, প্রত্যেকটি অসহায় ব্যক্তিকে এই ব্যারিস্টার সুমন সহযোগিতা করেছে, সাহায্য করেছে। শুধু উনার এলাকায় না, সোনারঘাট মাধবপুরে করে নাই, সিলেটবাসীদের জন্য করে নাই, উনি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, যে অঞ্চলে উনি ক্রিকেট ফুটবল প্রেমিক ছিল এবং অনেক ক্লাব তৈরি করেছে উনি ব্যারিস্টার সুমন, এবং নিজস্ব অর্থায়নে, সরকারি কোনো তহবিলের টাকায় না, সরকারি কোনো অনুদানের টাকা না, ব্যারিস্টার সুমন নিজের যোগ্যতায় নিজের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় খেলা প্রচার করত এবং ক্লাব নির্মাণ করছে, এবং এই সমস্ত ক্লাবের হাজার হাজার কোটি কোটি টাকা উনি অর্থ দান করছে। দর্শক, এই ব্যারিস্টার সুমনকে এখন জেল হাজতে লুকিয়ে রাখছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের পুলিশ প্রশাসন। কিসের জন্য লুকিয়ে রাখছে এরই বিষয়ে কয়েকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এবং দর্শক, এই ব্যারিস্টার সুমন বিগত ছাত্র আন্দোলনের আগ মুহূর্তে যে ভাইরাল বক্তব্য দিয়েছিল, আপনারা সবাই হয়তো অনেকেই জানেন, ভিডিওটি দেখছেন। তারই মধ্যে অন্যতম ছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল যে সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা এই দেশের থেকে চলে যেতে বাধ্য করতেছেন, দেশের প্রধানমন্ত্রী যাবে না এবং আমরা ক্ষমতা ছাড়ব না, অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে কথা বলেছিল। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভাই আইনটা ভালো মতো জানি। বছরের পর বছর এই পাহাড় এবং সূচনা মিছিল করেছে এবং সূচনাগণকে আমরা সচেতন করতে চাই, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তারা যদি এই বাংলাদেশে আসার কোনো ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমনের, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ব্যারিস্টার সুমনের। ব্যারিস্টার সুমনকে পরিকল্পিতভাবে জেল হাজতে রাখা হয়েছে। উনি বর্তমান যে কেসে আসামি, সেই কেস খারিজ হওয়ার
মতোই প্রায় অনেকটাই নর্মাল হয়ে গেছে, কিন্তু ব্যারিস্টার সুমনকে কেন ছাড়া হচ্ছে না? এরই অন্যতম কারণ আমাদের যে সাবেক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনার সাথে উনার একটা কানেক্ট ছিল, সেটা হচ্ছে অবৈধভাবে ব্যারিস্টার সুমন নিজে উকিল এবং ব্যারিস্টার সেজে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছিল, ওনার এই কেসের মধ্যে যত ভুলভ্রান্তি, যত দোষ এই আমাদের সাঈদী হুজুরকে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল, যার জন্য এই কেসটা এখন অনেক হার্ড পজিশনে যাচ্ছে এবং সারা দেশের জনগণ, শুধু সোনারঘাট মাধবপুরের এলাকাবাসীদের জন্য তার কেসটা অনেক নর্মাল হয়ে গেছে, কারণ তাদেরকে অনেক ভালোবাসতো। আর ব্যারিস্টার সুমন কিন্তু ব্যক্তিগত হিসেবে অনেক ভালো, রাজনীতি কারণে জড়িয়ে, এবং কিছু সংকট মানুষ বলতেছে উনি ছিল, এবং ওনার নিজেরই মুখের কথা, যে ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে যাওয়ার জন্য ব্যারিস্টার সুমনের আজকে এই পরিণতি। ব্যারিস্টার সুমন বরাবরই সরকারি দলের দালালি করছে এবং সাধারণ জনগণের পক্ষে কখনোই আসে নাই। আসলে সাধারণ জনগণের পক্ষে উনি যেটা অনেক সময় আমরা মিডিয়াতে দেখেছি, হয়তো উনার পরিচিতর কারণে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ব্যারিস্টার সুমনের আরো একটি ভিডিও ক্লিপ দেখে আসি। বলছেন ব্যারিস্টার সুমন, কি বলছেন তাঁর আইনজীবী, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত, হবিগঞ্জ ৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল ফ্যান পেজ রয়েছে ফেসবুকে। নিজ এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে। বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন, কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল, তাই 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন, কারণ তার কাছে মোবাইল ফোন নেই, তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি।